কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে অনেকে মাছ ধরছিল। তো আমি অফিস থেকে ফেরার পরে দেখছি ছোট্ট একটি ছেলে মাছ ধরতেছে আর মাছ বিক্রি করতেছে। তো ছেলেটিকে বললাম, যদি তুমি এরকম বিলের মাছ পাও আর বিক্রি করো তবেই সেই মাছগুলো আমার কাছে বিক্রি করিও, কারণ বিলের মাছগুলো আমার খুব ফেভারিট। তো ছেলেটি বলতেছে, ঠিক আছে আন্টি, আরেকদিন যদি পাই তাহলে মাছগুলো আপনার কাছে বিক্রি করব। তো পরের দিন সে মাছ পেয়েছে অল্প করে আর সেই মাছগুলো আমার কাছে বিক্রি করলো। তো আমি বললাম, মাছগুলোর দাম কত দেব? তো ছেলেটি বলতেছে, দই ফুচকার দাম যত হয় আপনি ততই দিবেন। তো দই ফুচকার দাম 80 টাকা। আমি ছেলেটিকে 100 টাকা খুশি করে দিলাম। ছেলেটি পেয়ে অনেক খুশি হয়ে গেল যে আন্টি এই কয়টা মাছ কেউ আমাকে 100 টাকা দিত না, আপনি 100 টাকা দিছেন। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি খুশি হয়েছো, এটাই ভালো, আরেকদিন পাইলে আমাকে আরেকটু কম দামে দিয়ে যাবে। বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ছেলেটি চলে গেল। আর আমি যখন প্রথম পোয়াতি হই, আমার বড় ছেলে যখন আমার গর্ভে, তখন আমার এই ছোট মাছের চচ্চড়ি অনেক খেতে মন চাইছিল। আর সে তখন এরকম ছোট মাছ পাওয়া যায় নাই। আমার সেজন্য ননদ রুমা একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসলো, আমার শ্বশুর বাড়িতে। আসার পরে বিকালবেলা আপনাদের ভাইয়া বিল থেকে মাছ ধরে নিয়ে এসেছে। আর মাছগুলোর সাইজ একটু বড় বড় ছিল, তেলাপিয়া, টাকি, ওই ধরনের মাছগুলো বিলে পেয়েছিল, কই মাছ। তো মাছগুলো একটু বড় ছিল, ছোট ছিল না। তো আমি বলতেছি, রুমা আপা, এই মাছগুলো দিয়ে কি চচ্চড়ি করা যাবে কিনা? রুমা আপা আমাকে বলছে, মাছগুলো একটু ছোট করে কেটে নাও, তবেই মাছগুলো মাখিয়ে রান্না করা যাবে। আর লেবু পাতা দিয়ে রান্না করলে মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি যেই ফ্ল্যাটে থাকি এখানে তো আর লেবু পাতা নাই। মালটা গাছ একটি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেই মালটা পাতা দিয়ে কিন্তু আমি মাছগুলো চচ্চড়ি করব। খেতে কিন্তু দারুণ মজা লাগে। মালটা পাতাগুলো যখন ছিঁড়ে দিবেন আর এর থেকে দারুণ একটি ফ্লেভার বের হবে। তো আমি এভাবে করে আরো একদিন রান্না করেছি, তাই এই রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে গর্ভ অবস্থায় মেয়েদের যে জিনিসগুলো খেতে মন চায়, সেই জিনিসগুলো যদি আসলে খেতে না পারে তো বাচ্চাদের নাকি গাল দিয়ে লালা পড়ে। তো আমার ননদ আমাকে কিন্তু শিখিয়ে দিয়েছিল এভাবে করে মাছ বড় মাছকে ছোট করে মাখিয়ে রান্না করা যায়। তো আপনারা চাইলে কিন্তু তেলাপিয়া কিংবা রুই মাছের পিস একটাকে নিয়ে ছোট ছোট টিউব করে কেটে নিয়ে এভাবে আলু পেঁয়াজ দিয়ে কেটে মাখিয়ে রান্না করতে পারবেন। তো দেখেন না কত সুন্দরভাবে আমি কিন্তু রান্নাটি করে ফেলতেছি। আর বন্ধুরা, হঠাৎ করে কিন্তু আমার গালে ঘা চলে আসছে। আর যেহেতু কোরবানি ঈদ, আমার ছেলেরা বলতেছে, আম্মু তুমি তো কোরবানির মাংস খেতেই পারবে না, গালে ঘাও। তো সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার গালে ঘাওটা ভালো হয়ে যায়। আর আমার মুরগির ডিম, পালিত মুরগির ডিম কিন্তু আমার ছেলেদের জন্য ভাজি করতেছি, প্লাস আমার জন্য ভাজি করতেছি। ওদের জন্য মাংসের তরকারি আছে, তাই ওরা কিন্তু এগুলো খাবে না, ওরা এই ছোট মাছ খেতে পারে না। তো সেই জন্য ওদের জন্য মাংসের তরকারি আছে, আর আমরা এই তো আজকে এগুলো দিয়ে আজকে খাবো। তো বন্ধুরা, আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন। চাইলে কিন্তু সবাই এভাবে ছোট মাছগুলো চচ্চড়ি করে খেতে পারবে, ছোট ছোট করে কেটে নিতে পারবে। আমি ছোট মাছগুলোকে আরেকটু কেটে আরেকটু ছোট করে নিয়েছি। আসলে খেতে কিন্তু দারুণ ছিল। আর নিজেদের পালিত মুরগির ডিম খেতে কিন্তু দারুণ মজা লাগে। এভাবে করে ভাজি করে যদি খাওয়া যায় আসলে অনেক বেশি মজা লাগে। তো সেভাবে করে আমি একটু ভাজি করে নিলাম। আর এরকম সব দারুণ দারুণ ভিডিওগুলো পেতে অবশ্যই সবাই চ্যানেলটির পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। বন্ধুরা, ভিডিওটা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দিই। আপনারা জানেন খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা। তো এভাবে করে রান্না করে একদিন খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই কিন্তু ভুলতে পারবেন না। আর ছোট মাছের তরকারিটা মাখিয়ে যখন গালে দিয়েছিলাম দারুণ লেগেছিল। তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।